হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন সকাল দেখেন আকাশের অবস্থা কীরকম, একদম অন্ধকার হয়ে গেছে। লাগতেছে যে একদম ঘূর্ণিঝড় চলে আসবে এরকম। বাতাসও হচ্ছে একটু একটু, মেঘের উপর মেঘ, পাহাড়ের মতো হয়ে আছে মেঘগুলো। অনেক সুন্দর লাগতেছে। বাতাসও একটু একটু বাতাস হচ্ছে। এরপরে এই বৃষ্টি চলে আসছে সাথে সাথে। এখানে জানালা দিয়ে বৃষ্টি ঢুকতেছে, এই জন্য আমি একটা পলিথিন দিয়ে জানালার মধ্যে আটকাই দিছি, বৃষ্টি যাতে না ঢুকে। এখন কি অবস্থা, বাহিরে বৃষ্টি, ঝুম বৃষ্টি পড়তেছে। আমি সকালে কিছু খাই না, এখন চা বানাচ্ছি। এরপরে তরকারি এগুলা কাটবো, এগুলা কুটে টুটে দিব ধুয়ে টুয়ে, তারপর রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। চা খাওয়ার পরে এখন দেখতেছি চিংড়ি মাছগুলো কাটতেছে। আমি তরকারিগুলো কেটে রেখে আসবো চিংড়ি মাছগুলো কাটা হইতে হইতে। এগুলো হচ্ছে লোটা মাছের সাথে খাই যায় সেই চিংড়িগুলো, খাইতে মজা। এমনিতে চামড়াগুলো একটু শক্ত, চামড়াগুলো ফেলে দিতে হয় সবগুলো। এখন দেখেন আবার রোদ উঠে গেছে। কিছুক্ষণ আগে না ঝুম বৃষ্টি, একদম মেঘলা আকাশ, এখন রোদ উঠে গেছে। এই গাছের আমগুলো অনেকগুলো পেকে গেছে, অনেকগুলো বাতাসের ঝড়ও পড়ে গেছে, আর কয়েকটা আছে। এগুলো পেড়ে ফেলবে কোন সময়। বৃষ্টির পরে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগে, একদম প্রকৃতিটা সবুজ, সবুজের সমারোহ, সব দিকে শুধু গাছ আর গাছ। শুধু এই দেখেন আমি তরকারিগুলা কেটে রেখে দিছি, নিয়ে আসছি তরকারিগুলা। এখানে এগুলোর জন্য মরিচ মশলা সবগুলো নিয়ে ফেলতেছে, সবগুলো একসাথে নিয়ে তারপর রান্না করে নিবে। ওইখানে আর কতগুলো বাজি তো নিয়ে রাখছে। এগুলা চিংড়ি মাছ দিছে যে বাজির মধ্যে আলু আর ঢেঁড়স ভেজি, ঢেঁড়স আর আলু দিয়ে বাজি করতেছে আর কি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবে ঢেঁড়স দিয়ে। এগুলো আমি রেখে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছে সব কিছু। এগুলো আমি রেখে কতগুলো শাক আনছে, শাকগুলো কুটে নিব। আমি শাকগুলা নিয়ে বসছি, এগুলা কাটবো। এগুলা বিল থেকে আনছে এগুলা। এখানে এখানে একটা পাশে বিল আছে, এখান থেকে। এখানে 5 রকমের শাক। এগুলা আমি কেটে নিব, পরিষ্কার করে নিব ফুকা টুকাগুলো। শাকগুলা কুটা হয়ে গেছে, এখন আমি এগুলা দিয়ে আসবো রান্না করে, তারপরে এই জায়গাটা পরিষ্কার করে থেকে বাকি যাওয়া কাজ আছে সবগুলো করে ফেলবো। কতগুলো কাপড় আছে এগুলো বাস করে নিব। এখানে আমি সবগুলো রেখে চলে যাচ্ছি। এদিকে তরকারি কতগুলো চুলার মধ্যে দিয়ে দিছে, রান্না করে ফেলতেছে। এরপর আমি রুমে এসে কাপড়গুলো বাস করে নিব। অনেকগুলো কাপড় বের করছি, সবগুলো বাস করবো একটা একটা করে, তারপর গোসল করব। দেখেন এই চুড়িগুলো সুন্দর না? এই চুড়িগুলো হাতে দিলে অনেক সুন্দর লাগে। আমি শুধু একবারেই মানে একটা বিয়েতে গেছিলাম, ওখানে পরছি। বড় বড়গুলো না, এমনি এই ছোটো ছোটো ঝুমকাওয়ালা যে চুড়িগুলো, এগুলো নিয়ে একটু রং করতেছি আমি এখানে, টাইম পাস করা যাকে বলে। রান্না বান্না শেষ, এখন খাওয়ার জন্য আসছি। এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে শাক ভাজি। অনেকদিন পরে ভাজি করছে শাক। আমি যদি না কুটি তাইলে আমি কারো শাক কুটা খাই না, এই জন্য নিজেই কাটতে হয় আমার শাকগুলা। এটা হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে ঢেঁড়স ভাজি। এটাও মজা হয়েছে অনেক, কালারটা অনেক সুন্দর আসতেছে। এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স তরকারিটা। এখানে কতগুলো আগের তরকারি আছে, এগুলো রেখে দিছে। এরপরে বিকেলবেলা সেমাইগুলো ভাজি করছিল, এগুলো খাইছি। এগুলো অনেক মজা হয়েছে। লাল সেমাই যেটা আছে সেটা, এটা এমনিতে ভাজলে অনেক মজা লাগে, রান্না করলেও মজা, কিন্তু আমার রান্নাটা ভালো লাগে না তত, এইটাই বেশি ভালো লাগে।
এই জন্য এটাই করা হয়। আমি রুমে চলে আসছি, কাপড়গুলো ভাঁজ করে নিব। এখানে ছুরি কতগুলো দেখছি, ছুরিগুলো নিয়ে একটু ডং করতেছি। ভালোই লাগে ছুরিগুলো দেখলে। ছুরি পরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু পরি না। বিয়ে টিয়েতে যাইলে সেরকম পরা হয়। কাজটা শেষ করে আমি এখানে আসলাম, রান্না শেষ, খাবো। এমনি গোসল টোসল করে ফেলছি। এগুলো শাক ভাজি করছে ওইটা। তারপর এখানে হচ্ছে চিংড়ি দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি। অনেক মজা হয়েছে এগুলা, কালারটাও অনেক সুন্দর আসছে। এখানে কোনো আমি ফিল্টারও লাগাই নাই, তারপরে অনেক সুন্দর লাগতেছে কালারটা। এখানে একটু ঝোল টাইপের করছে, কারণ বাসার মধ্যে সবাই ঝোল খায় এই জন্য। এখন খাওয়া দাওয়া করব। এখানে এগুলো হচ্ছে আগের তরকারি। খাওয়া দাওয়ার পরে আর সারাদিন কিছু করি না। এগুলো হচ্ছে বিকেল টাইমে সেমাই বাজি করছে, বাংলা সেমাই, যেটা যেটা লাল সেমাই বলে আর কি, ওইটা। এটা বাজলে অনেক মজা লাগে, আমার রান্নার থেকে বাজাটা বেশি ভালো লাগে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম 800 টাকা থেকে দিয়ে। অনেকগুলা বলতে এখানে কনসিলার আছে, ফাউন্ডেশন, আরও কী কী আছে অনেকগুলো। এগুলাতে দেখেন কী অবস্থা, ভিতরে ভিতরে একদম পানি টুলটুলা। আমি এভাবে চাপ দিই, আমি বলতেছি একটুখানি দেখে কী অবস্থা, দেখতেছি পানি বের হচ্ছে। এই হচ্ছে অবস্থা অনলাইনের জিনিসের। আছে এমনিতে অনেকগুলো আছে ভালো ভালো। এগুলা কোন পেজ থেকে নিয়েছি তাও মনে নাই, আর মনে থাকলেও বলতাম না, হয়তো ভুলবশত চলে আসছে। এই তো, যাক যেটা আছে, ভাগ্যে যেরকমই ছিল আর কি। আর বাকিগুলো দেখাই, আর বাকিগুলো কী কিনেছি। এর সাথে ছিল, এইটা ছিল ফিটমি, আর একটা প্রাইমার ছিল। এগুলো যেরকম আনছি সেরকমই থেকে গেছে। এখানে একটা আইলাইনার ছিল, এটা শুকনো, একদম শুকিয়ে গেছে। এটা একদম শুকনো, বেশি দিন হচ্ছে না আনছি যে, একবারও ইউজ করি নাই। আমি আজকে এমনি দুষ্টামি ছিল